আমার মনে আছে 2019 সালে রামকমল মুখার্জি আমাকে বম্বে থেকে ফোন করেন। তখন আমি জাস্ট 2 বছর হয়েছে আমার ইন্ডাস্ট্রিতে, এবং আমায় বলে যে আমি বিনোদিনী করছি। আনলাম যে বাহ, খুব ভালো। তারপর বলে কিন্তু আমি তোমার সঙ্গে করছি, তুমি আমার বিনোদিনী। তখন আমি জানতাম না আমি কি বলবো, তখন আমি 2 মিনিটের জন্য চুপ। তখন 2019, আজকে 2025, মানে আমার 5 বছর লেগে গেল এই ছবিটাকে দর্শকের কাছে নিয়ে আসতে। সেটার একটা অন্য গল্প কমপ্লিটলি। এবং তারপরে এত বহু বছর পেরিয়ে যায়, এবং যখন রাম বলে যে তোমাকে কত্থক শিখতে হবে, কারণ আমরা বিনোদিনীর কথাটা একটা গানে ডেপিক্ট করব। যখন সে বিক্রি হয়ে যাচ্ছে গুরমুখ রায়ের কাছে স্টার থিয়েটারের জন্য, এখন সেটা বিনোদিনী থিয়েটার, এবং ওই গানটা যে কানহা গানটা আছে, ওটা 6 মিনিটের গান, মানে বহু বছর পরে হয়তো একটা 6 মিনিটের গান এলো বাংলার বুকে। নেশন ওয়াইড যদি কোনো সুপারস্টার হয়, সেটা কিন্তু সেই যুগে বিনোদিনী ছিলেন অবশ্যই। এবং she was the first ever Asian woman to be featured on an international magazine's cover. এলিজাবেথ ক্লার্ক এসে ওনার ফটো শ্যুট করেন, এবং সেটা মানে কভার শ্যুট হয়ে সেটা মানে প্রিন্টেড হয়। সো সব কিছু মিলিয়ে একটা এক্সটেন্সিভ প্রসেস ছিল, বিকজ বিনোদিনীর লাইফটা শুধু বিনোদিনী না, সে যটা চরিত্র করেছিল মঞ্চে, যটা আমরা দেখাতে পেরেছি, সেইগুলোও হয়ে ওঠা। সো ইটস নট জাস্ট ওয়ান ক্যারেক্টার দ্যাট আই প্লে। প্রথমত হচ্ছে ওনার ক্যারেক্টারটা হওয়া, তারপর উনি যে ক্যারেক্টারগুলো করেছিলেন সেগুলোকে করা। मेरी जान बसती है इस थिएटर में गुरमुख बाबू।